প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্ত্ব সংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতিঃ দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম। শ্রী ভগবান বললেন, নির্ভয়তা, সত্যগুণের শুদ্ধতা, জ্ঞান যোগে স্থিতি, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, স্বাধ্যায়, তপস্যা এবং সরলতা এসবই দৈব স্বভাবের লক্ষণ। শ্রী ভগবান মানে পরমেশ্বর শ্রীকৃষ্ণ উবাচ মানে বললেন, অভয়ম মানে নির্ভয়তা, সত্য মানে সত্যগুণ, সংশুদ্ধি মানে পরিশুদ্ধতা, জ্ঞান যোগ মানে জ্ঞান ও ভক্তির যোগ, ব্যবস্থিতি মানে স্থিরতা বা অবিচলতা, দানম মানে দান, দমহ মানে ইন্দ্রিয় সংযম, চ মানে এবং, যজ্ঞ মানে যজ্ঞ বা ঈশ্বর উপাসনা, চ মানে এবং, স্বাধ্যায় মানে শাস্ত্র পাঠ বা জপ, তপঃ মানে তপস্যা, আর্জবম মানে সরলতা বা আন্তরিকতা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের দৈবী স্বভাবের প্রথম কয়েকটি গুণ ব্যাখ্যা করতে শুরু করেছেন। ষোড়শ অধ্যায়ে তিনি দৈবী ও আসুরী স্বভাবের পার্থক্য বোঝাচ্ছেন। এই শ্লোকে তিনি দৈবী গুণের ভিত্তি স্থাপন করেছেন। দৈবী স্বভাবের মানুষ ঈশ্বরমুখী, শুদ্ধচিত্ত এবং সংযমী হয়। অভয় অর্থাৎ নির্ভয়তা হল প্রথম গুণ। যিনি ভগবানের উপর সম্পূর্ণ আস্থা রাখেন, তাঁর মনে ভয় থাকে না। মৃত্যু ভয়, ভবিষ্যৎ ভয়, লোকভয়, এই সব ভয় থেকে তিনি মুক্ত থাকেন, কারণ তিনি জানেন ভগবানই তাঁর রক্ষাকর্তা। সত্ত্ব সংশুদ্ধি, এই কথায় বোঝানো হয়েছে মনের পবিত্রতা, লোভ, হিংসা, অহংকার ও ঈর্ষা থেকে মুক্ত মন, শুদ্ধ মন। এই শুদ্ধ মনেই ভগবানের কৃপা স্থায়ী হয়। জ্ঞান যোগে স্থিতি মানে ঈশ্বর জ্ঞান ও ভক্তিতে অবিচল থাকা। শুধু জানাই যথেষ্ট নয়, সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করাই প্রকৃত সাধনা। দান মানে কেবল ধনদান নয়, বিদ্যা, সেবা ও সহানুভূতিও দানের অন্তর্ভুক্ত। দানের মাধ্যমে মানুষের হৃদয় প্রসারিত হয়। দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম মানুষের চরিত্র গঠনের প্রধান ভিত্তি। চোখ, কান, জিহ্বা ও মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে মানুষ সহজে পাপ পথে যায় না। যজ্ঞ মানে কেবল অগ্নিহোত্র নয়, ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্ম অর্পণ করা। দৈনন্দিন কাজকর্ম যোগ্য হয়ে উঠতে পারে যদি তা ভক্তিভাবে করা হয়। স্বাধ্যায় হল নিয়মিত শাস্ত্র পাঠ ও নাম জপ। এর দ্বারা বুদ্ধি শুদ্ধ হয় এবং চিত্ত ঈশ্বরমুখী হয়। তপ মানে স্বেচ্ছায় কষ্ট সহ্য করে আত্মশুদ্ধি সাধন করা। সংযমী জীবনযাপন, নিয়মিত সাধনা ও শৃঙ্খলা তপস্যার অন্তর্ভুক্ত। আর্জব মানে সরলতা ও আন্তরিকতা, ভেতরে এক বাইরে আরেক, এই ধরনের আচরণ দৈবী স্বভাবের নয়। সত্য ও সরলতাই ঈশ্বর প্রাপ্তির পথ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দৈবী ও আসুরী স্বভাবের তুলনা করেছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে,
যে কোন গুণগুলি মানুষকে মুক্তির পথে নিয়ে যায় আর কোন গুণগুলি পতনের দিকে ঠেলে দেয়। এই প্রসঙ্গে ভগবান প্রথমে দৈবী গুণগুলির বর্ণনা শুরু করেছেন, যাতে মানুষ এই গুণগুলি নিজের জীবনে গ্রহণ করতে পারে। এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখি যে মানুষের প্রকৃত উন্নতি বাহ্যিক সাফল্যে নয়, চরিত্র গঠনেই নিহিত। দৈবী গুণ অর্জন করা জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমরা আরও শিখি যে নির্ভরতা ও ঈশ্বর বিশ্বাস জীবনের সমস্ত সমস্যাকে সহজ করে তোলে। ভক্তি পথে চললে মানসিক শক্তি বৃদ্ধি পায়। এই শ্লোক আমাদের শেখায় দান ও সংযম সমাজকে সুন্দর করে গড়ে তোলে, স্বার্থপরতা কমে এবং মানবিকতা বৃদ্ধি পায়। আমরা আরও শিখি যে নিয়মিত শাস্ত্র পাঠ ও তপস্যা আত্ম উন্নতির জন্যে অপরিহার্য। এতে মন স্থির ও শান্ত হয়। সব শেষে এই শ্লোক আমাদের শেখায় সরলতা ও সত্যনিষ্ঠা ভগবানের কৃপা লাভের প্রধান মাধ্যম। এই গুণগুলি জীবনে প্রতিষ্ঠিত হলে মানুষ ধীরে ধীরে দৈবী স্বভাবের অধিকারী হয়ে ওঠে। অহিংসা সত্যম অক্রোধ ত্যাগঃ শান্তিরপৈশুনম দয়া ভূতেষু লোলুপ্তম মার্দবম হৃরচাপলম। অহিংসা, সত্য ভাষণ, ক্রোধহীনতা, ত্যাগ, শান্ত ভাব, পরনিন্দা না করা, সমস্ত জীবের প্রতি দয়া, লোভহীনতা, কোমলতা, লজ্জাবোধ এবং অস্থিরতাহীনতা এসবই দৈবী স্বভাবের গুণ। অহিংসা মানে কারো প্রতি হিংসা না করা, সত্যম মানে সত্য ভাষণ, অক্রোধ মানে ক্রোধহীনতা, ত্যাগঃ মানে আসক্তি ত্যাগ, শান্তিহি মানে অন্তরের প্রশান্তি, অপৈশুনম মানে পরনিন্দা না করা, দয়া মানে করুণা, ভূতেষু মানে সমস্ত জীবের প্রতি, অলোলুপ্তম মানে লোভহীনতা, মার্দবম মানে কোমলতা, হৃহ মানে লজ্জাবোধ, অচাপলম মানে স্থিরতা বা অস্থিরতাহীনতা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দৈবী স্বভাবের আরও কিছু মহৎ গুণের বর্ণনা করেছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি নির্ভয়তা, দান, তপস্যা ও সরলতার কথা বলেছেন। এই শ্লোকে তিনি মানুষের নৈতিক ও মানবিক গুণগুলিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অহিংসা হল ধর্মজীবনের ভিত্তি। অহিংসার অর্থ শুধু শারীরিক আঘাত করা নয়, মন ও বাক্যের দ্বারা কাউকে কষ্ট না দেওয়াও অহিংসারই অন্তর্ভুক্ত। যে ব্যক্তি অহিংস হয় সে সকল জীবের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করে। সত্য হল ধর্মের স্তম্ভ। সত্য ভাষণ মানুষের চরিত্রকে দৃঢ় করে এবং সমাজে বিশ্বাস সৃষ্টি করে। সত্য ছাড়া কোনো সাধনা স্থায়ী হয় না। অক্রোধ মানে ক্রোধকে সংযত রাখা। ক্রোধ মানুষের বিবেক নষ্ট করে এবং পাপ কর্মে প্ররোচিত করে। যে ব্যক্তি ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত বীর। ত্যাগ মানে ভোগ ও অহংকার ত্যাগ করা। সংসারে থেকেও আসক্তিহীন থাকা ত্যাগের প্রকৃত অর্থ। শান্তি মানে বাহ্য পরিস্থিতির মধ্যেও অন্তরের স্থিরতা বজায় রাখা। এই শান্ত মনেই ভগবানের কৃপা স্থায়ী হয়। অপৈশুনম অর্থাৎ পরনিন্দা না করা মানুষের চরিত্রের মহত্ব প্রকাশ করে।
পরনিন্দা হৃদয়কে কলুষিত করে এবং ভক্তি পথ থেকে দূরে সরিয়ে দেয়। দয়া মানে সমস্ত জীবের প্রতি করুণা। পশু পাখি, দরিদ্র, অসহায় সবাই ভগবানের সন্তান। তাদের প্রতি সহানুভূতি প্রকৃত ধর্ম। অলোলুপ্তম অর্থাৎ লোভহীনতা মানুষকে মুক্ত করে। লোভ মানুষকে অন্ধ করে এবং পাপের পথে ঠেলে দেয়। মার্দব মানে কোমলতা ও নম্রতা। কঠোরতা নয়, নম্রতাই ভক্তের অলংকার। হ্রীহি অর্থাৎ লজ্জা বোধ মানুষকে পাপ থেকে রক্ষা করে। যে লজ্জা জানে না সে সহজেই অধর্মে লিপ্ত হয়। অচাপলম মানে চঞ্চলতাহীনতা। স্থির চিত্ত মানুষ ঈশ্বর সাধনায় অগ্রসর হতে পারে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দৈবী ও আসুরী স্বভাবের পার্থক্য ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি দৈবী গুণের সূচনা করেছিলেন। এই শ্লোকে সেই গুণগুলিকে আরও বিস্তৃত করেছেন। এই প্রসঙ্গে অর্জুনকে শেখানো হচ্ছে যে কোন গুণগুলি মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে এবং কোন গুণগুলি তাকে অধঃপতনের পথে নিয়ে যায়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখি যে সত্য, অহিংসা ও দয়া মানব জীবনের মূল ভিত্তি। এই গুণগুলি ছাড়া ধর্মজীবন অসম্পূর্ণ। আমরা শিখি যে ক্রোধ ও লোভ সংযত না করলে আত্ম উন্নতি সম্ভব নয়। তাই নিয়মিত আত্মসমীক্ষা করা উচিত। এই শ্লোক আমাদের শেখায় পরনিন্দা ও কটু ভাষা পরিহার করা একান্ত কর্তব্য। এতে মন পবিত্র থাকে। আমরা আরও শিখি নম্রতা ও লজ্জা বোধ মানুষকে মহৎ করে তোলে। অহংকার মানুষের পতনের প্রধান কারণ। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় স্থির চিত্ত ও শান্ত মন নিয়ে ভগবানের পথে অগ্রসর হওয়া উচিত। এই গুণগুলি জীবনে প্রতিষ্ঠিত হলে মানুষ ধীরে ধীরে দৈবী স্বভাবের অধিকারী হয়ে ওঠে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের